আলহামদুলিল্লাহ হামদাশ শাকিরিন ওয়া নু'মিনু বিহি ঈমানাল মুকিনিন ওয়া নুকিররু বিওয়াহদানিয়্যাতিহি إقرار الصادقين ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال رسول الله صلى الله عليه وسلم الديوث لا يدخل الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام সকলে দরুদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد
मजीद। तौहीद की अमानत सीनों में है हमारा, आसान ही मिटाना नामो निशान हमारा। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। একটু জবানটা খোলেন না। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই আমানাত চন্দে রোজে নজদে মাত در حقیقت مالک ہر شے خداست، ہر کے دارد خوف حق در دل مدار، جنت المأواد ہر اورا مقام، ذکر حق آمد غذائی روح را، مرحبا مد دل مزروح را، بذکر سحر چه بینی در خروش است، ولدانا داری معنا که گوش است، نه بلبل بر گل است تسبیح خالص، کہ ہر کارے بتسبیح است جبالست، مومن ذکر خدا بسیار گو، یاد یو کن، یاد یو کن، یاد او۔ سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي। আলহামদুলিল্লাহ, ছোট বড়াই মণ্ডলবাড়ি জামে মসজিদ ও এলাকার যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজ 17 ডিসেম্বর 2021 অধ্যকার ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সুযোগ্য মহতারাম সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত আছেন জাতির রাহবার ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, আমার সামনে বসা দিন প্রিয় দিনদার ঈমানদার মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধা সম্মানিতা মা এবং বোনেরা, আলোচনা শুরুর পূর্বেই মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ তাআলা আমাদের অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে দুনিয়ার সমস্ত ঝামেলার থেকে ফারেক করে এ বেহেশতি বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা অন্তরের অন্তরস্থল থেকে কালেমাতে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আরেকটু বাড়ান সাউন্ডটা, আরেকটু বাড়ান সাউন্ডটা, আরেকটু বাড়ান আলহামদুলিল্লাহ। নাকি নিচে মনে হয় অনেক দূরে, তো এই জন্য মনে শোনা যাচ্ছে না নাকি? আল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম আপনার নবী, আমার নবী
সৈয়দুল মুরসালিন নবী, খাতামুন নবিয়্যিন নবী, রাহমাতাল লিল আলামিন নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর যে আল্লাহ পাক আমাকেও অনেক দূর থেকে অনেক কষ্টকে উপেক্ষা করে এই বেহেশতি বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আবারও কালেমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আপনারা কেমন আছেন সবাই? আরো জোরে কোন আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে অনেক ভালো রাখছেন। কেন অনেক ভালো রাখছেন? বলে আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। কারণ আল্লাহ পাক আমাকে সবচেয়ে বড় দামি একটা নিয়ামত দান করেছেন, তা হলো আমি মুসলমানের ঘরে জন্মায়া আমি ইমানদার হয়েছি। ইমান বড় একটা দৌলত। কি ভাই? বড় একটা দৌলত, অনেক বড় একটা সম্পদ। আবার শুধু তাই না, ইমানদার হয়াই শেষ করি নাই, আমাকে আল্লাহ পাক এমন একজন পয়গম্বরের উম্মত বানাইছেন, বলে যে পয়গম্বরের উম্মত হওয়ার জন্য অন্য পয়গম্বররা পর্যন্ত আল্লাহর দরবারে ফরিয়াদ জানাইছে। আরো আস্তে কোন, আরো জোরে কোন। বলে রহমাতাল লিল আলামিনের উম্মত আল্লাহ পাক আপনাকে আমাকে বানাইছে। বলে কত মানুষ আছে তাদের ঈমান নাই। মাহফিল ছোট হোক, লোক কম হোক, এটা আমাদের মূল উদ্দেশ্য নয়। আমাদের মূল উদ্দেশ্যটা হলো আমরা যে কয়জন মানুষ এখানে আলোচনা করব, যারা আলোচনা শুনবো, আয়োজক সহ আল্লাহ পাক সবাইকে যেন কবুল করেন, বলেন আমিন। লোক বেশি হওয়া তো মাকাসাদ নয়। অনেকেই বলে যে আজকে ওয়াজ মাহফিল দেখা লোক নাই, যদি মমতা যাইতো তাহলে অনেক মানুষ হইতো। আর ওইটা তো আমার মাইফে কোনো লাভ নাই। আপনারা কি বলেন? ওখানে তো মানুষ যাবে না, ওখানে যারা যাবে সব অমানুষ যাবে। কথা কন ঠিক কিনা? ওয়াজ মাহফিলে হাতে গোনা যে কয়জন আসবে, এ কয়জন আল্লাহর মাহবুব বান্দা আসবে, এরা জান্নাতি মানুষগুলো এখানে আসবে। ঠিক কিনা জোরে বলেন? আর এখানে ইচ্ছা করলেই তো আসা যায় না। কথা বললেন না যে ইচ্ছা করলেই আসা, কপাল থাকা লাগে, কপাল থাকা লাগে। বাড়ির পাশে মাহফিল হয়, বাড়ির পাশে ওয়াজ, হুজুররা বয়ান করে চলে যায়। সকালবেলা আল্লাহর বান্দারে চার দোকানে জিজ্ঞাসা করা হয়, ভাই বয়ান শুনছনি? কয় না, একবার যাইতে চাইলাম, যাওয়া হইল না, বাড়িতে ঘুমায়া পড়ছি। আবার কিছু কিছু আল্লাহর বান্দা আছে ভাই, এরকম 1-2 কিলো রাস্তার থেকে হেঁটে হেঁটে আইসা আল্লাহর বান্দার আওয়াজের জন্য রেডি হয়ে যায়। ঠিক কিনা বলো? এর মানে এটা এমন একটা জায়গা, এমন একটা মজমা, বলে যেই মজমায় আমার আল্লাহ যারে পছন্দ করে ভাই, ওই মানুষটা বসতে পারে। আল্লাহ যারে পছন্দ করে না, ওই মানুষকে দিনের সহি বুঝ আমার আল্লাহ দান করে না। আল্লাহ পাক দিনের বুঝ কাকে দান করে? বলে যাকে আল্লাহ পাক মহব্বত করে, ভালোবাসে। ভাইরা আমার, আমরা হইলাম ইমানদার, আমরা হইলাম মুসলমান। আল্লাহ পাক আপনাকে আমাকে ইমানদার বানাইছে, মুসলমানের ঘরে জন্মাইছে। কত বলো নসিবটা ভালো। বলে কোনদিন আমি ফরিয়াদ জানাই নাই, আল্লাহ আমারে মুসলমান বানাও, আল্লাহ আমারে ইমানদার বানাও। এমন কোন দরখাস্ত আল্লাহর কাছে করা হয়েছে নি? কথা কইলেন না যে না রে ভাই, না না না। বলে আবেদন ছাড়া আমার আল্লাহ ইমানদার বানায়া, মুসলমান বানায়া আমাকে একজন আখেরি পয়গম্বরের উম্মত বানাইছে। ঠিক কিনা?
এখন ইমানটা দান করেছেন কে? আরো জোরে, আরো জোরে মোহাব্বতে ডাক দেন আল্লাহ। আরো জোরে ডাক দেন, আরো চিল্লায়া ডাক দেন কে? আল্লাহ। ইমানদার বানাইছেন আমার আল্লাহ, ইমানদার বানাইছেন বটে, কিন্তু ইমানটা হেফাজত করার দায়িত্বটা কার? হ্যাঁ, আল্লাহর। আকাম কুরবান, আকাম কুকাম করবেন আপনি, ইমান হেফাজত করব আল্লাহ। ব্যাপারটা এমন নেই না রে ভাই, না। আল্লাহ পাক কোরআনটারে নাজেল করিয়া আল্লাহ পাক বান্দাদেরকে জানায়া দিছে, ও বান্দা এই দিকে চলবা, এই দিকে চলবা। দুটা রাস্তা, একটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, একটা হলো জান্নাতের পথ, আর একটা হলো জাহান্নামের পথ। ওরে বান্দা, বিবেক দান করলাম আমি আল্লাহ, যে বিবেক দিয়া এই রাস্তায় যদি চলো তাহলে তুমি জান্নাত পাইবা, আর যদি বিবেকটা দুনিয়ার কাজে লাগাও, আখিরাতের কাজে যদি না লাগাও, তাহলে জাহান্নামে যাইবা। এতে কোনো ভুল নাই, ঠিক কি না? ঈমান বাঁচানোর পন্থা এখন আমাদের জানা দরকার। আমার আলোচ্য বিষয় হলো আমার মা বোনদের ব্যাপারে। আলোচনাটা একটু গোছায়া নেই। ঈমানটা বাঁচাবো আমি নিজে। আমি তো এক কথাই কইছি যে এখানে সবাই বইতে পারবো না, দোকানে থাকগা। মাইকের আওয়াজ কি যায় না? কথা কয় না? পোস্টার রইছে, লিফলেট রইছে, মাইকে ওয়াজ চলতেছে, ওহনো যদি সে দোকানে বইসা থাকে, ওর মতো কপাল পর আরো কেউ আছে? আর কেমনে কইতে? কথা কয় না? কপালটা যদি ভালো থাকে এখনো দৌড়ায়া দৌড়ায়া আইব। কথা কয় না? এ ভাই দৌড় দাও, জান্নাতের বাগানের দিকে দৌড় দাও। এমন একটা বাগান, যেই বাগানের মধ্যে বসলে আল্লাহ তাআলা সেকেন্ডে সেকেন্ডে গুনাহ মাফ করে দেয়। ও ভাই, ও ভাই, আমরা সব সময় তো দিনের কথাগুলো আপনাদের বোঝানোর চেষ্টা করি, কেমনে বললে আপনারা বুঝবেন। আমার আল্লাহ বড় মোহাব্বত করে বান্দা বানাইছে, আদর করিয়া বান্দা বানায়া আল্লাহ পাক চায় না আমার বান্দারা জাহান্নামের আগুনে জ্বলুক। ওয়াজ মাহফিল এটা একটা ওসিলা। এখানে যারা বয়ান শোনার উদ্দেশ্য যখন বাড়ির থেকে বের হয়ে গেছেন, একটা কইরা কদম ফালাইছ, একটা কইরা কদম ফালানোর সঙ্গে সঙ্গে আমার আল্লাহ একটা কইরা গুনাহ মাফ করে দিছি। এর চাইতে আর কি বোঝানোর আছে? কদমে কদমে গুনাহ মাফ, কদমে কদমে একটা করে সওয়াব আল্লাহ লিখে দিবেন। আরো আসতে কর না, কারণ এখন এগুলো পায়া লাভ নাই তো, কারণ এগুলো পাইলেও অনেক দূরে। কবে মরবো না মরবো এটা অনেক দূরের কথা। হ্যাঁ, এগুলো হলো সব বাকি। নগদে মানুষ বিশ্বাসী, বাকিতে কি করে না? বিশ্বাস করে না। নগদে বিশ্বাসী। সরকারি চাউল পাইবো, কাক গেছে বাড়িতে যে 5 কেজি করে চাউল দেওয়া হবে অমুক দিন, দেখবেন ফজরের পর থেকে শুরু করে 5 কেজি চাউলের জন্য পুরা 4টা পর্যন্ত মাঠে বসে রয়েছে রোদ্রের ভিতরে। কেন? কয় যাক 4টা বাজুক না, তারপরে এটা নগদ। আর হুজুররা যে কয় যে একবার সুবহানাল্লাহ বললে তোমার নামে একটা গাছ গাড়া হবে জান্নাতের ভিতরে। এটা তো অনেক দূরের কথা। দেখলামও না, কিচ্ছু না। গাছ হবে কি হবে না, নাকি আবার হইতে গিয়া গাছ মইরা যাবো, গ্যারান্টি নাই। এটা থাক। যদি কয় ভাই নামাজটা পড়ো না কেন, কয় পড়বো পড়বো, কয় ভাই মরণ তো গ্যারান্টি নাই, কয় রাত মরণ এত সহজ না, মরণ এত
ও ভাই, কে বলছে মরণটা সহজ না? কে বলছে মরণটা সহজ না? আজকে রাস্তাঘাটের ভিতরে তাকাও, তোমার আমার মতো কত যুবক মোটর সাইকেল দুর্ঘটনায় মারা যায়। আদাও তার কোনো বিশ্বাস ছিল না, মারে বলছে মা গোসলের জন্য লঙ্গিটা সাবানটা গোসলখানায় দাও, আমি শুধু দৌড়াইয়া বাজারে যাব আর আসবো। আল্লাহর বান্দা যুবক মারে লঙ্গিটা গোসলখানায় নিতে বইলা বাজারে যায়। জীবিত অবস্থায় আল্লাহর বান্দা আর বাড়িতে ফিরল না। মরণ অনেক সহজ রে ভাই। বললাম আমাদের মূল মাকসাদ হলো ঈমান আর আমল নিয়ে কবরে যাওয়া। ঈমান আর আমলটা কেমনে বাঁচাইবেন, কেমনে তা বাঁচায় আপনি কবরে যাইবেন। ও ভাই, ঈমান বাঁচানো, ঈমান তো আমাদের আছে কিন্তু পূর্ণাঙ্গ ঈমান আমাদের নাই। পূর্ণাঙ্গ ঈমানটা আপনার আমার না থাকার কারণে আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এই কালামে জিন্দা কুরআনে হাকীম হিকমতে উলায়া জালাসতু কাদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকীম তাকাসার আনহু আফহামুর রিজালি বাখা কুরআন কালামুল্লাহ বাশনো কাদিমাস্তি কাদিমাস্তি নাইনো। আল্লাহ বলে ঈমানদারেরা তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। ও ঈমানদারেরা, আদা ঈমান নিয়ে আমি মাওলার কবরে যাইও না, পরিপূর্ণ ঈমানদার হয়ে আমি মাওলার কবরে যাও। ও ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, ঈমানদারেরা তোমরা আবার নতুন করে আবার ঈমানদার হও। তোমরা এখনো পরিপূর্ণ ঈমানদার হও নাই। আজকে যদি আপনাদের বলা হয় ও ভাই আপনি কি মুসলমান কিনা, অবশ্যই বলবেন হুজুর আমি তো আপনার চাইতো পাক্কা মুসলমান, পাক্কা ঈমানদার। ও ভাই আপনি কি কোরআনের কথা মানেননি? বলবেন হ্যাঁ হুজুর আপনার চাইতে আমি আল্লাহর কালামটা বেশি মানি। যদি বলা হয় ও ভাই আপনি কি আমার নবীরে ভালোবাসেন নাকি, আল্লাহর বান্দা বলবে হুজুর আপনার চাইতে আমি আমার নবীরে মহব্বত করি। ও হুজুর আপনার চাইতে আমার ঈমানটা অনেক মজবুত, বলবে কি বলবে না? যদি বলা হয় কেমনে তোমার ঈমানটা মজবুত, এবার কথার শেষে আল্লাহর বান্দা যদিটা লাগায়া দিবে, হুজুর গো ঈমানটা মজবুত শুধুমাত্র দাড়িটা রাখি না, হুজুর গো ঈমানটা মজবুত শুধুমাত্র নামাজটা আদায় করি না, হুজুর গো ঈমানটা মজবুত শুধুমাত্র আমার মেয়েটারে পর্দার মধ্যে রাখি না, হুজুর গো ঈমানটা মজবুত শুধু আমার বিবিরে আমি পর্দায় রাখি না। ঠিক কিনা? এইভাবে এক এক করে বলবে ভাই। তাহলে আমরা যদি আপনার ঈমানটা মাপতে চাই তাহলে আমরা দেখব, ওজন করে দেখব আমাদের আমলনামায় ঈমানের গোষ্ঠী নাই। কথা কইলেন না যে? ও মুসলমান নবীর উম্মত, আজকে আমার দাদাও মুসলমান, আমিও মুসলমান, আমার বাবাও মুসলমান, সেই সূত্রে আমিও একজন মুসলমান, কিন্তু আসলে অরিজিনাল মুসলমানিত্ব আমার ভিতরে নাই। ও ভাই যদি বলা হয় নামাজটা আদায় করো না কেন, কয় হুজুর সময় হোক। ও ভাই আজকে লক্ষ্য করে দেখো সময় তো অবশ্যই হয়ে গেছে, সময় তো অবশ্যই হয়ে গেছে। তোমার কাছে সময় হয় নাই, আমার আল্লাহর কাছে তোমারে দুনিয়ায় রাখার আর টাইম নাই। যার কারণে তাকায়া দেখো বাবার কান্দের ভিতরে সন্তানের লাশ যায় কি যায় না?
দাদার কান্দের ভিতরে নাতির লাশ, বড় ভাইয়ের কান্দের ভিতরে ছোট ভাইয়ের লাশ। তারপরেও কেন তোমরা চিন্তা ভাবনা করো না? কেন তোমরা বোঝো না? ও ভাই, আজকে আমরা জবানে বলছি আমি একজন পাক্কা ইমানদার, আসলে কাজের বেলায় নাই, ঠিক কিনা? ইমান যতটুকু ছিল আমাদের কাজের কারণে এখন ওইটুকুও নাই। কথা সত্য না মিথ্যা? কেমনে নাই? ইবাদত যতটুকু করতেছি তার মধ্যেও ভেজাল আছে না? নামাজ আদায় করতেছি তার মধ্যে ভেজাল, জিকির আজগার কোরআন তেলাওয়াত করতেছি তার মধ্যেও ভেজাল। কেন ভেজাল? আপনার কাছে মনে হইতেছে আপনার কাছে সবের অনেক পাহাড় আছে। আসলেই ভাই কিচ্ছু নাই, কিচ্ছু নাই। হাসরের মাঠে দেখবা সবের কমতি নাই, কিন্তু আমল নামা যখন ওজন দেওয়া হবে তখন আর কিচ্ছু পাওয়া যাবে না। কেন পাওয়া যাবে না? ইবাদত, এ ভাই ভালো করে শোনো, ইবাদত ধরে রাখার মতো যে ক্যাপাসিটির দরকার সেই ক্যাপাসিটি আজ আমাদের ভিতরে নাই। কেন? আপনি একটা জগ ভর্তি করতেছেন পানি দিয়া, কল চাইপা জগ ভর্তি করতেছেন, জগের যদি তলা না থাকে পানি বোঝাই হবে। বোঝেন নাই কথা? আপনারা কি বিরক্ত হচ্ছেন আমার কথায়? আমার ভাষা বুঝতে কষ্ট হচ্ছে না তো? জগের কলসের যদি তলা না থাকে কিয়ামত পর্যন্ত কল চাইপা জগ বোঝাই করা সম্ভব হবে না। আমি কি বুঝাইতে চাইলাম এতক্ষণ যাবত চিল্লায়া? আমি বুঝাইতে চাইলাম যে আমরা তো এমনই ইবাদত করি না, আরো যতটুকু করি ততটুকু ধৈর্য রাখার মতো ক্যাপাসিটি আমাদের কাছে নাই। আপনি খুব ভালো করে বোঝেন ভাইয়েরা আমার, সব যতটুকু হবে ভাই, এক নম্বর শর্ত হলো হালাল উপার্জন হওয়া দরকার। হালাল উপার্জন ছাড়া আপনার সবটা ধরে রাখা যাবে না, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী ফরমান, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। আল্লাহর নবী বলেন, তোমার দিলটাকে ভালো বানায়া, দিলটাকে ভালো বানায়া ইখলাসের সাথে সামান্য একটু ইবাদত যদি করো ভাই, এই ইবাদতটা আপনার আমার জন্য নাজাতের জরিয়া হবে। ও ভাই, আজকে তো নামাজই পড়ি না, মাঝে মাঝে যতটুকু পড়ি এতটুকু ধৈর্য রাখার মতো কোনো বুদ্ধি আমাদের কাছে নাই। কেন নাই? ইবাদত করি 1 কেজি, গুনাহ করি আমরা 10 কেজি। কথা কয় না? ইবাদত করি সামান্য একটু ভাই, গুনার সংখ্যাটা আমাদের অনেক বেশি, কি ঠিক না? কেমনে বেশি? আল্লাহর বান্দা 2-4 বার হজ কইরা আইছে, এখন পর্যন্ত মেয়েটারে পর্দায় রাখে নাই। আল্লাহর বান্দা নামাজ আদায় করে বটে, এখনো বিবিরে পর্দার মধ্যে রাখে নাই। আল্লাহর বান্দা জিকির আজগার করে, দান খয়রাত করে, এখনো বিবিটারে পর্দায় রাখে নাই। ও ভাই, ইবাদত করতেছো, কবুল হচ্ছে কিনা এটার ব্যাপারে একটু মাপকাঠি করা দরকার। আজকে যেই আল্লাহর বান্দা নামাজ আদায় করলে, আমরা বয়ান করলে অনেকেই বলে নামাজ তো আমরাও আদায় করলাম, হুজুররাও নামাজ আদায় করলো, কবুল করার মালিক হলেন আল্লাহ, হুজুরদের বলার অধিকার কে দিল? না রে ভাই, না না না। যার কারণে আল্লাহর কোরআন এবং সুন্নাহ আছে, আল্লাহর কোরআন এবং সুন্নাহ দিয়া তোমার আমল নামাটা একটু ওজন করে দেখো না, তোমার ইবাদতটা একটু ওজন করে দেখো না রে ভাই। যদি তোমার নামাজ আদায় করার পর গুনাহ থেকে যদি তোমার মনটা বাঁচতে চায়, গুনাহ করতে যদি তোমার মনটা না চায়, তাহলে আমার পয়গম্বর বলেন আল্লাহর বান্দার নামাজটা আমার আল্লাহ কবুল করছেন, তারই প্রমাণ। জোরে কোন সুবহানাল্লাহ। নামাজ আদায় করার পরে বান্দা
কি করতে চাবে না, গুনাহ করতে চাবে না। আল্লাহর বান্দা হজ কইরা আসার পরে আল্লাহর বান্দা গুনাহ করতে চাবে। আল্লাহর বান্দা ওয়াজ মাহফিলে আসার পর থেকে আর গুনাহ করতে চাবে না। যখন আল্লাহর বান্দারা আল্লাহর বান্দিরা একটা ইবাদত করবে, একটা ইবাদতের পর আল্লাহর বান্দা যখন দেখবে না আমি তো একজন নামাজি, নামাজ আদায় করি, আবার মিথ্যা কথা বলবো তা কখনো হতে পারে না, মিথ্যা বলবো না, নামাজ আদায় করব। হজ কইরা আসার পরে যখন আমার বিবিরে পর্দার মধ্যে রাখবো, না রে বিবি না না না, খবরদার বেপর্দায় চলতে পারবা না। তুমি জানো না অনেক মানুষ হাসরের মাঠে 1 নম্বর জাহান্নামে যাওয়ার কারণ হবে, 1 নম্বর জাহান্নামে যাওয়ার কারণ হবে তার বিবিরে বেপর্দায় চলানো। ঠিক কিনা জোরে বলো? বিবিরে বেপর্দায় চলাইলো, আল্লাহর বান্দার মনের মধ্যে কোনো কষ্ট পাইল না। নিজের বিবিরে মানুষ দেখলো, গতকালকে 16 ডিসেম্বর গেছে ভাই, মহিলাদের জ্বালা যন্ত্রণায় রাস্তাঘাটে চলা যায় নাই। ঠিক কিনা? কোনাবাড়ির থেকে গাজীপুর থেকে আমার শেরপুর যাইতে লাগছে 8 ঘন্টা। বোঝেন নাই কথা? কিসের জ্যাম? গাড়ি ঘোড়ার জ্যাম নাই, প্রত্যেকটা বাজারের মধ্যে মধ্যে আমার মা বোনদের জ্যাম। আহারে বেপরদা, আল্লাহর বান্দারা একটু চিন্তা ভাবনা করে দেখো, এই মহিলাগুলো কার, এই মেয়েগুলো কার? আমার তো মনে হয় পাক্কা ইমানদারের বউ আর মেয়ে। ঠিক কিনা? নামাজ আদায় করতেছে বটে, বিবিরে পর্দায় রাখে নাই। বলে শোনো, তোমার বিবিরে পর পুরুষ দেখলো, তোমার কলিজায় আঘাত লাগলো না। তোমার সুন্দরী স্ত্রীরে পর পুরুষ দেখলো, তোমার আঘাত লাগলো না। মহিলাদের অস্পরে করি আগে পুরুষ করে সোজা করে লই। কি ঠিক না? এই কোন মহিলার 14 গোষ্ঠীর ক্ষমতা আছে স্বামীর হুকুম ছাড়া বাইরে যায়? এগুলোর রায় কে দিছে? এগুলোর প্রশ্রয়টা কে দিছে? আপনি আর আমিই তো দিছি। ভাইরা আমার, আপনার বিবিরে মানুষ দেখছে, আপনার সুন্দরী মেয়েটারে অন্য যুবকরা দেখলো, অন্য পরপুরুষ দেখলো। আপনিও নামাজে পড়েন, হজও করেন, যাকাতও দেন, কোরআন তেলাওয়াত করেন, বয়ানও শোনেন, আপনার কলিজার মধ্যে সামান্য একটু আঘাতও লাগে নাই। আমার পয়গম্বর বলেন এটা আর বোঝার বাকি নাই। এই ইমানদারের কলিজার মধ্যে, ইমানের মধ্যে ব্যারাম আছে, রোগ আছে, যার কারণে কষ্ট লাগে না। ঠিক কিনা? কেন আপনি বোঝেন না? যেই হাতের মধ্যে প্যারালাইসিস হয়, অবশ হয়ে যায়, ওই হাতের মধ্যে চিমটা দিলে ব্যথা পায়। কি বোঝেন না? অবশ হাতের মধ্যে চিমটা দিলে কি লাগে না? ব্যথা লাগে না, কারণ এই হাত অসুস্থ। সুস্থ হাতের ভিতরে আঘাত করলে ব্যথা পায়, সুস্থ শরীরের মধ্যে আঘাত করলে ব্যথা পায়। অসুস্থ হাতের মধ্যে, শরীরের মধ্যে আঘাত করলে যেমন ব্যথা পাওয়া যায় না, আল্লাহর নবী বলেন ইমানদারদের ইমানের মধ্যে যদি ঘুমটা ধরে যায়, ও ভাই ও ভাই, তোমরাও তো তোমাদের বিবিদেরকে চালাও, আমরা আমাদের বিবিদের চালাই। অনেক সময় দেখা যায় বেপর্দার কারণে আমরা বাসে একটা সিট না 2টা সিট নিয়ে যাই। কেন? কয় পর পুরুষের গায়ের সাথে আমার বিবির গা লাগবে, তা কোনো সময় হবে না। ও ভাই, ইমানদারের একটা বড় পুঁজি হলো তার বিবিরে পর্দায় রাখা, মহিলাদেরকে পর্দায় রাখা।
তার সুন্দরী মেয়েটারে পর্দার মধ্যে রাখা। যদি পর্দার মধ্যে না রাখতে পারো, ওই যেই কলসের মধ্যে তলা নাই, তলা সারা কলসের মধ্যে যেমন পানি দিয়া বোঝাই করা যাবে না। যার বিবিটা বেপর্দায় চলে, যার বিবিটা বেপর্দায় চলিয়া মানুষকে রূপটা দেখায়, তুমি 1000 বার হজ করো, আমার মতো যতই পারো বয়ান করো, নামাজ আদায় করো, তাহাজ্জুদ পড়ো, আমার আল্লাহর দরবারে কবুল হওয়ার সম্ভাবনা নাই। ভাইরা আমার, এর জন্য দায়ী হলো পুরুষ। পুরুষ মানুষ কোন সময় এই দায়ভার থেকে এড়াইতে পারবে? কোন সময় পারবে না। মেয়ের বাবা হিসাবে, বোঝেন নাই কথা? এখন যাদের বউটা হলো দায়ুস, কথা শোনে না, ওরা বলবে হুজুর অনেক চেষ্টা করি কাজ হয় না। এমন দায়ুস মার্কাও তো আছে, কথা কয় না? আছে না? আছে। এর জন্য যদি স্বামী দায়ী না হয়, তাহলে ওই মেয়েটা কোনো সময়, মেয়েটার বাবা কোনো সময় এই দায়ভার থেকে এড়াইতে পারবে না। ঠিক কিনা বলো ও ভাই? কারণ এই মেয়েটা যখন তোমার তার বাবার ঘরের মধ্যে ছিল, বাবা যখন লালন পালন করছে ভাই, ছোট্টবেলার থাকে তারে পর্দায় পড়ায় নাই, তারে বোরখা পরায় নাই। 5 বছর হয়ে গেল, 6 বছর হয়ে গেল, 7, 8, 5 চলে গেল। আল্লাহর বান্দি এই মেয়েটা যখন বেপর্দায় চলা শুরু করলো, মাঝে মাঝে চাচাতো ভাই, মাঝে মাঝে খালাতো ভাই, ফুফাতো ভাইয়ের সাথে যখন আড্ডা দিল, এই মেয়েটা যখন প্রাইভেট পড়ার নামে মেয়েটা যখন কি করলো, মাগরিবের পরে রাত 10টা পর্যন্ত যখন অন্য জায়গায় আড্ডা দিল, তুমি বাবা ভাইয়া কি করলা? কেন জবাবদিহি তার কাছে নিলা না? কিরে মা কোন জায়গায় গেলা? কি করলা? সময়টা কেন অপচয় করলা? বোরখাটা কেন পরো নাই? জবাব দিয়া তারপরে আমার বাড়িতে ঢুকবা, ঠিক কিনা? তোমার কাজ না করলে তুমি তোমার মেয়ের খানা বন্ধ করে দিছো। তোমার কথা না মানলে, তোমার কাজ না করলে তোমার বিবির খানাটা বন্ধ করে দিছ। কিন্তু তোমার বিবি যখন পর্দা করলো না, এর জন্য কোনো তোমার ভূমিকা নাই, ঠিক কিনা বলেন? এমনও পুরুষ পাওয়া যায়, পর্দা তো দূরের কথা, বলে কয় দিনে 3 বার শাড়ি বদলাবি। কতবার? একদিন এক মহিলা ফোন দিয়া কয় হুজুর দোয়া চাই, হাত ভেঙে গেছে। কেন হাত ভাঙছে? মহিলা চোখের পানি ছেড়ে কয় হুজুর জীবনতে এমন অনেক গুনাহ করলাম, এখন একটু তো আল্লাহর হেদায়েতের জন্য আল্লাহর দিকে যেতে চাই, পর্দাটা করতে চাই, কিন্তু আপনার ভাই আদাও বোরখা কিনে দিতে রাজি না। নিজের টাকা জমায়া একটা বোরখা কিনছি, তারপরও সে আমারে পড়তে দেয় না। বোরখা পরিয়া মানুষের সামনে রাস্তায় বের হলে আমার স্কার্ফটা টান দিয়া খুলে দেয়। এমন জানোয়ার আল্লাহর জমিনে আছে না নাই? আজকে তুমি আমি যেভাবে শান্তি তালাশ করতেছি রে ভাই, এইভাবে আদাও শান্তি পাওয়ার সম্ভাবনা নাই। কেন নাই? আজকে স্বামীও তার স্ত্রীরে বিশ্বাস করে না, স্ত্রী স্বামীরেও বিশ্বাস করে না। কথা কয় না? কেন করে না? মুরব্বীরা যারা আপনারা আছেন, আপনারা ব্যাপারটা বুঝেন। আপনারা বলতে পারবেন এক সময় প্রত্যেকটা বাড়ির মধ্যে একটা করে খানকা ঘর ছিল। কথা কয় না দেখি? ছিল না? মেহমানখানা ছিল না? এ বাড়ির দরজা সামনে দিয়া ছিল না, পিছনের দিক দিয়া ছিল? বাইর বাড়ি ঘর, রাইট, বাইর বাড়ি ঘর, মেহমানখানা। হুজুর আমার উপকার করছে, নইলে আমি ভাষাটা বুঝাইতে পারতাম না। বাইর বাড়ি ঘর, কোন মেহমান আসছে, খানা দানা নাস্তা পানি সব ওই ঘরের ভিতরে রেখে দিয়া আল্লাহর বান্দাদেরকে পিছনের দরজা দিয়া মেহমানদারি করা হয়েছে। কথা কন ঠিক কিনা? বাড়িতে মেয়ে আছে অথবা বউ আছে, যে আছে, মহিলাদেরকে কেউ দেখার কোনো সিস্টেম নাই। এমন একটা জামানায় পা দিলাম ভাই, অথচ বিবি যদি দেখা করতে না চায়, স্বামী নিয়া কয়
কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না, আমার কলিগ বন্ধু মানুষ, আহো সমস্যা নাই, আছে না নাই? তুমি আহো, দেখো যদি কথা বলতে না চায়, মেহমান চলে গেলে অত্যাচার করা হয়। কি ব্যাপার, তুই আমার মান ইজ্জত নষ্ট করে ফেলাইছ, পেত্তানির ঘরে পেত্তানি গেলি না কা? কয় বন্ধু মানুষ, কোনো সমস্যা নাই। কিন্তু আমরা তো দেখলাম এত বড় ফ্রি হইতে হইতে কিছুদিন পর কয় একা একাই বাসায় থাকো, সমস্যা নাই, বন্ধুর মোবাইল নাম্বারটা রাইখা দাও, মাঝে মাঝে কথা বলবা, অসুবিধা নাই। 1 মাস 2 মাস 3 মাস পরে আল্লাহর বান্দা দেখে তার বউ আর ঘরের ভিতরে নাই। কই গেছে? ওই যে যেটা দিয়া সমস্যা হওয়ার কথা না, ওইটা নিয়ে চলে গেছে। কথা বোঝেন না? তবে হ্যাঁ, আলহামদুলিল্লাহ এই গ্রামগঞ্জ অনেক ভালো আছে। আমাদের শহরে তো কোনো ভ্যালুই নাই, কার বউ কে নিয়ে গেছে কোনো খবর নাই। দুঃখের সাথে বলতে হচ্ছে এগুলো। কোথায় গেল আমাদের ঈমান আমল? আজকে যদি কোনো বাবা যদি তার মেয়েটারে বেপরদায় স্কুলে না পাঠায়, মাস্টার যদি বোরখা ছাড়া ঢুকতে, বোরখা পরে যদি ঢুকতে না দেয়, মেয়েটা পড়ালেখা বন্ধ করে দাও, ওই পড়ালেখার দরকার নাই, বোরখা পরিয়া যাক, স্কুলে যাক। আমার ছোট্ট ছোট্ট বোন, আমাদের মেয়েরা ডাক্তার হবে, প্রফেসর হবে, ইঞ্জিনিয়ার হবে, সমস্যা নাই। যদি বেপরদায় যাইতে বলে, খবরদার আমার মেয়েটারে বেপরদায় দিব না। ও ভাই, এর জন্য সর্বপ্রথম দায়ী হলো মেয়েদের বাবা, মেয়েদের মা। আর মেয়েদের বাবার চাইতে আরো দায়িত্ববান হলো মেয়ের মা, ঠিক কিনা? অবৈধ প্রেমের জন্য এখন সবচেয়ে দামি হলো মেয়েদের মা, মহিলারা। কথা আস্তে বলা যাবে না। কেন রে ভাই, মেয়েটারে এমন ফিরি বানাইছে, এবার সব কথা মারে বলতে আর কি লাগে না, সমস্যা মনে হয় না। আস্তে 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 মেয়েটারে মোবাইল কিনে দেয় নাই, মেয়েটারে মোবাইল দেয় নাই, বাবারে দেখে একটু ভয় করে, কারণ মেয়েকে মোবাইল দেওয়া যাবে না, এটা বাবার ওয়াদা। মায়ের কাছে মোবাইল। আমি দিনাজপুরের কথাগুলো আপনারা সমাজের কাজের সাথে মিলায়া দেখবেন কত পার্সেন্ট মিল হয়ে যায়। আমার তো মনে হয় 95% মিল হবে, এতে কোনো সন্দেহ নাই। এবার আস্তে আস্তে মেয়েটা মেয়ের মার মোবাইল ব্যবহার করে, আস্তে আস্তে জিজ্ঞাসা, এ মা কি ব্যাপার, মোবাইল দিয়া কি করো? কয় গেমস খেলাই। আসলে গেমস খেলায় না, মূর্খ মা বোঝে না। গেমস খেলানোর নামে মেসেঞ্জারে কথা চলতেছে, মোবাইলে কথা চলতেছে। কথা কন ঠিক কিনা? জানে না, জানে না। এক সময় এভাবে অবৈধ প্রেম করতে করতে যখন কলিজা ছিঁড়া প্রেম, কলিজা ঘরের মধ্যে পিলারের সাথে বাঁধা রাখলে আর থাকে না, দৌড় মাইরা যায়, আছে না নাই? এমন প্রেম জেগে গেল। অবৈধ প্রেম যখন হয়ে যায়, তখন আর লজ্জা শরম থাকে না, লজ্জা শরমের মাথা ধুইয়া খায়, ঠিক কিনা? অথচ আমার পয়গম্বর বলেন, ইমানটা হারানো শুরু হয়ে গেল, ইমানটা হারানো শুরু হয়ে গেল। এখন এই সমাজের মধ্যে আমার যুবক ভাইদের লজ্জা নাই, আমার যুবতী বোনদের মধ্যেও আদাও লজ্জা শরম নাই। আল্লাহর নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। আল্লাহর নবী বলেন, হায়া হলো ঈমানের একটা অঙ্গ। একটা হাত যেমন মানুষ বেঁচে থাকার জন্য তার একটা অঙ্গ। হ্যাঁ রে ভাই, একটা হাত না থাকলে মানুষ বাঁচবে, সমস্যা নাই। তবে মানুষটারে যেমন পূর্ণ
পূর্ণাঙ্গ মানুষ বলা যাবে না। একটা পা না থাকলে মানুষটার বেঁচে থাকবে, এতে কোনো সমস্যা নাই, তবে মানুষটারে পূর্ণাঙ্গ ইমান পূর্ণাঙ্গ মানুষ বলা যাবে না, পঙ্গু মানুষ তাকে বলতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলেন যেই মানুষটার ভিতর থেকে হায়া শরম আস্তে আস্তে চলে যাবে, ওর ইমানের মধ্যে ঘাটতি হয়ে যাবে। কেমন বেলা যা, কেমন বেলা যা। এক সময় দেখা গেছে বিবাহর আলাপ আলোচনা আমাদের বড় ভাইরা আমাদের মা বাবার সামনে আলোচনা করে নাই। বাবা মা যদি বলছে বিবাহ শব্দ শুনতে আমাদের বড় ভাইরা এক বাড়ির থেকে অন্য বাড়িতে চলে গেছে শরমের কারণে। ঠিক কিনা বলো? ও ভাই, ও ভাই, এটা তো ছেলেদের ব্যাপারে বললাম, মেয়েদের সামনে তো কথা বলাই যায় নাই, কথা বলা যায় নাই। এখন যদি মা বাবা সামান্য একটু বিবাহর ব্যাপারে আলোচনা করে, দৌড়াইয়া যাইয়া মেয়ে তার বাবারে বলে, বাপ্পি আমার কথা একটু শোনো, তোমরা আমারে নিয়ে কি গবেষণা করো, আমি কি এখন ছোট আছিনি? জোরে কর না কেন? আমি এখন কি ছোট আছিনি? আমি এখন বড় হয়ে গেছি। কত জায়গায় আড্ডা মারলাম, এগুলো তো তোমাদের কাছে নাই। রমনা পার্কের গোড়ায় কত ব্রিজের গোড়ায় গোড়ায় কত আড্ডা মারলাম, এগুলো তো তোমরা জানো না, এগুলো তোমরা বুঝবা না। আব্বা আম্মা আমার বিবাহর ব্যাপারে তোমরা কোনো আলোচনা কইরো না। আমি লেখাপড়া করে এখন শিক্ষিত হয়েছি, আমি কারে বিবাহ করব না সেটা হলো আমার ব্যাপার। এতদিন শুনলাম ছেলেরা বিয়া করে, এখন মেয়েরা বিয়া করে, কি ঠিক না? এখন ছেলেরা বিবাহ করে না, মেয়েরা বিবাহ করে। ভাই, কিয়ামতের আলামত। মেয়ে বিবাহ করে, যার কারণে এখন বাড়িতে আইসা পুরুষ আর কামাই করে না। আমার যুবক ভাইরাও বড় চালাক হয়ে গেছে যে তুই যেহেতু আমারে বিয়া করছিস, আমারে কামাই করে খাওয়া। আছে না নাই? এতদিন দেখছি, আমার মনে হয় আমার কথায় আপনারা বেজার হইতেছেন। ভাইরা আমার, এতদিন দেখছি রিক্সা ভাড়া স্বামী দেয়, এখন আর স্বামী দেয় না, মেয়েদের মহিলা দেয়। কি ঠিক না? আপনারা দেখবেন রিক্সার ভিতরে চইরা ছোট্ট বাচ্চাটা কার কোলে থাকার কথা, বাচ্চার মায়ের কোলে থাকার কথা, কিন্তু না, এখন আর মায়ের কোলে বাচ্চা নাই, এখন বাচ্চাটা চলে গেছে পুরুষের কোলে, আর টাকার ব্যাগটা চলে গেছে মহিলার কাছে। আছে না নাই? ঠিক বলো না? ঠিক বলো না? তোমাদেরও লজ্জা শরম থাকা দরকার। কেন মানিব্যাগটা তার হাতে গেল? কিভাবে গেল? কে দিল এই মানিব্যাগ? আপনি আর আমি তো দিচ্ছি। এখন তারা লাগাম ছাড়া হয়ে গেল, এখন আর স্বামীরে মানে না, এখন আর মা বাবারেও মানে না। কয় তোর মতো মগা থাকলেও 100, না থাকলে 200 যাবি অমন বাড়ির থেকে চলে যা। যেখানে স্বামীরা স্ত্রীদেরকে বাড়ির থেকে বের করত, এখন স্ত্রীরা স্বামীদেরকে বাড়ির থেকে বের করে দেয়। কি ঠিক না? ভাইরা আমার, এর জন্য কে দায়ী ভাই? বাজারে যা চার দোকানে বসে বসে কান্নাকাটি করো, দোস্তের কাছে দোস্তর সাথে আলোচনা করো, আমার উপায় নাই, উপায় নাই। 1 নম্বর কারণ হলো তোমার বউ দিয়া শান্তি না হওয়ার কারণ হলো তুমি দেখছো চেহারা, তুমি দেখছো বাড়ি গাড়ি, তুমি দেখছো যৌতুকের টাকার নামে পায়খানা, পায়খানা বেশি করে খাইছ। এবার বিবি কয় তরে তো আমার বাবা টাকা দিয়া কিনা নিছে। আপনারা শিক্ষিত সমাজ জবাব দেন, মালিকে যেই জিনিসটা টাকা দিয়া কিনা নেয়, গোলাম ওই কাজ করতে বাধ্য, এখানে আপত্তি করার কোনো সুযোগ নাই। ঠিক কিনা? এখানে আপত্তি করলেও কাম হবে না, কারণ তোরে তো আমি টাকা দিয়ে কিনে আনছি। তুই ভাত রাখবি না, রাখবো কেনা? ঠিক না? এ যুবক,
বেঁচে থাকলে কত টাকা কামাই করবা? 1 লাখ 2 লাখ টাকা যৌতুক নিয়া বিবির কাছে, মহিলার কাছে তুমি বিক্রি হয়ে গেলা। শ্বশুর বাড়ি গেলেও আর দাম দেয় না। গোলামের বেটা গোলাম, টাকা যা নেওয়ার আগেই নিয়ে গেছোস, আবার এই বাড়িতে আইসোস। প্রকাশ্যে কয় না, মনে মনে কয়। কি ঠিক না ভাইরা আমার? আর আমাদের দিকে তাকাও, আমাদের দিকে তাকাও। শ্বশুর বাড়ি ঢোকার আগে পুরা গ্রাম গরম হয়ে যায়। কেন? টাকার কারণে আমরা বিক্রি হই নাই। টাকার কারণে আমরা বিক্রি হই নাই। বিক্রি না হওয়ার কারণে আজকে আমাদের বিবিরা, আপনি বিশ্বাস না করেন, মাহফিলে আইসা যা খাইলাম, আল্লাহ যা খাওয়াইলো খাওয়াইলো, বিবি জানে রাত 6টা বাজুক কমস কম আসলে 1 মুঠ খানা দেওয়া লাগবো। খানাটা কিভাবে গরম রাখা যায়? গামলার মধ্যে কাপড় দিয়া পেঁচায়া আমাদের বিবিরা কম্বলের নিচে নিয়া ভাতটাকে গরম করার রাখার চেষ্টা করে। সুবহানাল্লাহ। যত বড় রাত হোক, দরওয়াজায় লক করার সাথে দরজা খুলে দিবে ভাই। 1 মিনিট দেরি করবে, কারণ আমরা তো চাকর না, আমরা হইলাম তার স্বামী। কতক্ষণ ঠিক কিনা? আর যৌতুকের টাকা নিয়ে বিবাহ করলাম, পর্দা দেখলা না, নামাজ দেখলা না, ইমানদার দেখলা না। মিশকাত শরীফের ধারাবাহিকতা ভাবে অনেকগুলো হাদিস বর্ণনা করা হয়েছে। কয় যুবকেরা, তোমরা বিবাহর সময় কেমন মেয়ে বিবাহ করবা, কেমন মেয়ে বিবাহ করবা? সর্বপ্রথম কি প্রাধান্য দিবা, কি প্রাধান্য দিবা? কয় শোনো, সর্বপ্রথম প্রাধান্য দিবা মেয়েটা আসলে দেখতে কেমন, এটা না। মেয়েটা আসলে সম্পদ আছে কিনা, এটা না। আগে দেখো তার আমল। তার মেয়েকে দেখবা, মেয়ের মাউকে দেখবা, তার নানিকেও দেখবা। তার নানি যদি দায়ুস হয় আর মেয়েটা যদি পর্দানিশীন হয়, তারপরেও তার বিবাহ করা এত সহজে যাবে না। কারণ সিলসিলাওয়ারি ওই দায়ুসের একটা তাসির তার মধ্যে আছে না নাই? মিশকাত শরীফের হাদিসের মধ্যে বর্ণনা করা হয়, আগে দেখবা ঈমান, আগে দেখবা আমল। পর্দানিশীন যদি হয়, ভালো যদি আমল আখলাক বলা হয়, তাহলে বিবাহ করো। এরপরে আস্তে আস্তে চেহারা দেখবা, টাকা পয়সার দিকে দেখো না। কারণ তোমরা জানো না, টাকা পয়সা আর বাড়ি গাড়ির মধ্যে আমার আল্লাহ শান্তি রাখে নাই। আমার আল্লাহ কোনো মানুষকে যদি শান্তি দিতে চায়, টাকা লাগে না, পয়সা লাগে না, ঘর বাড়ি বিল্ডিং 5 তলা 10 তলা ফ্ল্যাট লাগে না। আমার আল্লাহ যদি শান্তি দেয়, একজন রিকশাওয়ালার বাড়িতেও আমার আল্লাহ শান্তি দিতে পারে কি পারে না? অনেক সময় দেখা যায় বিবিটা অনেক কালো, বিবিটা অসুন্দর, তারপরও স্বামীর অনেক ভক্ত। কে ঠিক না? স্বামীর অনেক ভক্ত, গরিব মানুষ, তারপরও তার ভিতরে এমন একটা রহমত, এমন একটা বরকত আমার আল্লাহ তাআলা দান করে দিয়েছে রে ভাই। আজকে লক্ষ্য করে দেখো, সমাজের মধ্যে টাকাওয়ালার অভাব নাই, বাড়ি গাড়ির অভাব নাই, তারপরও শান্তি আমাদের থেকে আস্তে আস্তে বিদায় হয়ে গেল। কেন বিদায় হয়ে গেছে ভাই? আল্লাহর পয়গম্বরের ব্যাপারে আম্মা জান আয়েশা বলেন, ও দুনিয়ার উম্মতেরা, তোমরা কথাগুলো ভালো করে জেনে নাও। আল্লাহর পয়গম্বরের ব্যাপারে আম্মা জান আয়েশা বলেন, নবীজির ঘরে টাকা পয়সা ছিল না। আল্লাহর পয়গম্বর মাঝে মাঝে 7 দিন যাবত অনাহারে থাকছে। আমার পয়গম্বর ক্ষুধার তাড়না সহ্য করতে পারে নাই। আমার পয়গম্বর পেটের মধ্যে পাথর বেঁধে বেঁধে সময় কাটাইছে।
তারপরেও বাড়িতে যাইয়া এত ক্ষুধা অবস্থায় যখন আল্লাহর পয়গম্বর দেখছে আয়েশা রান্না বান্না করে, কি ব্যাপার কি ব্যাপার, ও আয়েশা এখনো কি রান্না বান্না হয় নাই? আম্মা জান আয়েশা বলতেন, পয়গম্বর আমি একটু নামাজ আদায় করতে আমার দেরি হয়ে গেছে। ও গো পয়গম্বর, ঘরের মধ্যে আটা ছিল না, জব ছিল না, আনতে বড় দেরি হয়ে গেছে। আম্মা জান আয়েশা বলেন, আমি সঙ্গে সঙ্গে রুটি বানার জন্য পানি গরম করতাম। আমার পয়গম্বর কোনদিন আমার উপরে চোখ রাঙায়া একটু কথা বলে নাই, আমারে কোনদিন বলে নাই আয়েশা কি ব্যাপার, রান্না বান্না এত দেরি করলা কেন? আল্লাহর পয়গম্বর এমন কোনো কথা বলে নাই। আল্লাহর পয়গম্বর আমারে বলছে, আয়েশা তুমি এই কাজটা করো, আমি এই কাজটা করি। আয়েশা তুমি পানিটা গরম করো, আমি আটাটা খমির বানায়া দেই। আম্মা জান আয়েশা বলেন, আল্লাহর পয়গম্বর তার বিবিদেরকে এত মহব্বত করতেন, ভালোবাসতেন। ও ভাই, আজকে সেই নবীর উম্মত, সেই নবীর উম্মত হয়ে আমাদের মধ্যে শান্তি নাই। একটু লক্ষ্য করে দেখো, স্বামী স্ত্রীরে দেখতে পারে না, স্ত্রী স্বামীরেও দেখতে পারে না। আম্মা জান আয়েশা বলেন, আমাদের মধ্যে এমন একটা সম্পর্ক, আম্মা জান আয়েশা বলেন একসাথে এক প্লেটে খানা খাইতাম। আল্লাহর পয়গম্বর, আমি পয়গম্বরকে লক্ষ্য করে দেখলাম, আমি আয়েশা একটা গ্লাস নিয়া যেই জায়গার মধ্যে ঠোঁট লাগায়া পানি পান করতাম, আল্লাহর পয়গম্বর অবিকল ওই জায়গার মধ্যে ঠোঁট লাগায়া পানি পান করতেন। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলেন, আমি আয়েশা খানা খাইতে বইসা একটা গোস্তের টুকরা নিয়া যেই জায়গার মধ্যে আমি দাঁত লাগায়া কামড় দিয়া গোস্তটা ছিঁড়তাম, আমি আমার পয়গম্বরকে দেখলাম, আমার পয়গম্বর অবিকল ওই জায়গার মধ্যে আল্লাহর নবী দাঁত এবং ঠোঁট লাগায়া গোস্তটা ছিঁড়ে আল্লাহর নবী খাইতেন। কত মায়া, কত মায়া। এখন তো স্ত্রী স্বামীর রাখা ভাত খায় না, স্বামী স্ত্রীর রাখা ভাত খায় না, ঠিক কিনা জোরে বলো? স্বামী খায় এক গেলাসে, স্ত্রী খায় আর এক গেলাসে। এর মানে আমাদের ইমান আছে, ইমান আমলের গোষ্ঠী না, আমরা নামে মুসলমান, কাজের বেলায় নাই, ঠিক কিনা? আমার সময় কম, আমি এবার আমার মা বোনদেরকে বলবো, মা এই দুনিয়ায় আজীবন থাকতে পারবা না, এই দুনিয়ার আজীবন, এই দুনিয়ার লোভ লালসা আজীবন রাখতে পারবা না। আজকে তোমার যৌবন আছে, আজকে তোমার চেহারাটা সুন্দর, যার কারণে অহংকার দেখাইলা। স্বামী যদি কালো হয়, স্বামী যদি গরিব হয়, অনেক মা বোনেরা আছে তারে তিরস্কার করে, মস্কারি করে, আছে না নাই? ও মা, আজকে কি কারণে তুমি এমনটা করলা? তুমি গুনাহ কামাইলা, অথচ তুমি জানো না আল্লাহর পয়গম্বর বলেন, কোন স্বামী কোন স্ত্রীর কাছে যদি ভালো হয়, স্ত্রী যদি স্বামীর কাছে ভালো হয়, স্বামী মারা যাওয়ার পর কোন স্ত্রী যদি কবরের পাশে দাঁড়ায়া বলে আমার স্বামী অনেক ভালো ছিল, আল্লাহর নবী ফরমান আল্লাহ পাক তার স্বামীর কবরের আযাব মাফ করে দিবি। কোন স্ত্রীর ব্যাপারে যদি কোন স্বামী ভালোর কোন গ্যারান্টি দেয়, তাহলে আল্লাহ পাক স্ত্রীর কবরে আযাবটাও মাফ করে দিবেন, ঠিক কিনা জোরে বলেন? ও মুসলমান, আল্লাহ তাআলা বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলে, ও দুনিয়ার মহিলারা, তোমরা জাহিলি যুগের মেয়েদের মতো উলঙ্গ হয়ে রাস্তায় বের হইবা না। ও মা, ও মা, আজকে তুমি তোমার স্বামীর কথা মানলা না, পর্দাটা করলা না, তুমি জানো না তোমার কবরে তুমি যাইবা, তোমার স্বামীর কবরে তোমার স্বামী যাবে, সেখানে বিপদে পড়লে কেউ তোমারে বাঁচাবে না, কেউ তোমারে বাঁচাবে না। নিজের আমল নিজে বাঁচায় আল্লাহ। একজন মহিলা পারে, একজন মহিলা পারে 1000 পুরুষকে জান্নাতের দিকে নিয়ে যাইতে। সুবহানাল্লাহ কয় না? একজন পুরুষ কতগুলো, একজন মহিলা, একজন নেককার মহিলা কতগুলো পুরুষকে জান্নাতে নিতে পারে?
যেরকম 1000 একজন মহিলা, একজন খারাপ মহিলা 1000 পুরুষকে জাহান্নামে নিতে পারে। ও মা, ও মা, আজকে জমিনের মধ্যে তোমাদের অনেক দাম রে মা, তোমাদের অনেক দাম, অনেক দাম। শুধুমাত্র তোমাদের কাজ হলো একটা, আল্লাহর কথাটা মানো। আল্লাহ বলেন জাহিলি যুগের মহিলাদের মতো তোমরা বেপরদায় বেহায়ার মতো উলঙ্গ হয়া দায়ুস হয়া তোমরা রাস্তায় বের হবা না। ও মা, তোমাদের কথা তো অনেক মিষ্টি রে মা, তোমাদের কথা অনেক সুন্দর, তোমাদের গলার কণ্ঠ অনেক সুন্দর। ও মা, তোমার স্বামী যদি বেপরদায় চালাইতে চায় তুমি তারে নসিহত করতেই থাকো, তুমি তারে ওয়াজ করতেই থাকো মা। দেখবা একদিন না একদিন তোমার এই গুনাহগার স্বামী আমার আল্লাহ বড় বুজুর্গ বানায়া দিবে, ঠিক কি না? একদিন একদিন সে ভালো হবে, এতে কোনো সন্দেহ। এ মা, তোমরা পারো রে মা, স্বামী নামাজ পড়ে না তারপরও বারবার তার কাছে যাও, অনুরোধ জানাও। তুমি তো তোমার বাবার বাড়ির ব্যাপারে কতই না হাতে পায়ে ধরতে পারো, কথা কন না? ছুটি যদি না হয় রাতের গভীরে মাথা হাতায়া দেয় আর কয় শোনো না একটু যাই, চলো, আব্বা অসুস্থ, মা অসুস্থ, চলো না একটু যাই, চলো না একটু যাই, আছে না নাই? পাওটা টিপে দাও, মাথাটা হাতায়া দাও। তখন পুরুষরা তোমাদের প্রতি দুর্বল হয়ে বলে ঠিক আছে। ঈদের সময় তোমার আর এক বান্ধবী শাড়ি কিনছে 5000, তোমারও মনটা চাইছে, কিন্তু জানো স্বামী অনেক রাগী, তোমার শাড়ির কথা বললে হয়তো বা রাগ হয়ে যাবে, যার কারণে কি করলা, ঘুমন্ত অবস্থায় স্বামীর মাথাটা হাতায়া দিতেছ, স্বামীর পাউটা টিপে দাও, স্বামীর হাতটা টিপে দাও। যখন মনটা ভালো দেখো তখন না বলো আমার একটা শাড়ি দিবেনি, কথা কন না? এ মা, কসমেটিকের জন্য, শাড়ির জন্য স্বামীর পায়ে ধরলা, তোমার স্বামীর জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কয়দিন পাও ধরছো? এ মা, স্বামী নামাজ আদায় করে না কয়দিন পাও ধরছো? মা, তোমাদের কদমে হাত দিয়া আমি বলে যাই খবরদার স্বামীর সাথে ভালো ব্যবহার করো। তোমাদের মতো মা কত খারাপ স্বামীরে, খারাপ স্বামীরে তারা ওয়াজ নসিহতের মাধ্যম দিয়া, ভালো কথা দিয়া, ভালো ব্যবহার কইরা ডাকাত রে আল্লাহর ওলি বানায়া দিছে। সুবহানাল্লাহ। সরমনার মরহুম পীর সাহেব রহমতুল্লাহি আলাইহির একটা বইয়ের মধ্যে একটা ঘটনা পড়ছিলাম। আল্লাহর বান্দির স্বামী নামাজ আদায় করে না, ইসলামের কথা মানে না, কোরআনের কথা মানে না, বিবি অনেক পরহেজগার, এক ওয়াক্ত নামাজ বাদ দেয় না, এক ওয়াক্ত নামাজ বাদ দেয় না। স্বামী যদি নামাজি হয়, বিবি যদি বেপরদায় হয়, মনটা খারাপ লাগে কি লাগে না? আমাদের কাছে আইসা অনেক যুবক ভাইরা বলে হুজুর মনটা মনে অনেক কষ্ট, আপনার বয়ান শুনি, আপনার মসজিদে আইসা নামাজ আদায় করি হুজুর, অনেক কান্নাকাটি করি, কিন্তু মনটা অনেক খারাপ, আমার বিবিরে আমি এক ওয়াক্ত নামাজ পড়াইতে পারি, আমার বিবিরে পর্দা করাইতে পারি না, হুজুর একটু দোয়া চাই, দোয়া চাই, আল্লাহ যেন আমার বিবিরে হেদায়েত দেয়। এমন করে মা, বিবি বেপর্দা হইলে যেমন স্বামীর খারাপ লাগে, স্বামী বেপর্দা হইলে, খারাপ হইলে, গাঞ্জাখোর হইলে, মদখোর হইলে বিবিরেও খারাপ লাগে। জোরে কোন ঠিক কি না? এ মা, তবে চাবিটা হলো তোমাদের হাতে। আল্লাহর ওলির কিতাবের মধ্যে লেখা হয় স্বামী নামাজ আদায় করে না, কিন্তু বিবি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার অবুঝ স্বামীটারে আপনি দিনের বুঝ দান করে দেন,
আল্লাহ আমার স্বামীটারে আপনি কোরআনের জ্ঞান দান করেন। আল্লাহ আমার স্বামীর জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দেন। এমন ভাবে কান্নাকাটি করে আহারে ও মা, আজকে দুনিয়ার কারণে, মা বাবার সংসারের কারণে কত গালি খাইলা, আজকে নামাজের কারণে কয়দিন গালি খাইছো। আল্লাহ রনির বিবি এবার লেখেন, কয় আমার স্বামী নামাজ আদায় করতো না, কিন্তু শীতকালের মধ্যে আল্লাহর বান্দি কি করত, রাতের গভীরে ওইটা সুন্দর করে পানিটা গরম করত, গরম করিয়া এক বদনা গরম পানি স্বামীর কদমের কাছে রাইখা আস্তে করে পায়ের মধ্যে হাত দিয়া বলতো, ওঠেন না, মুয়াজ্জিন সাহেব আযান দিবে, আপনার কোনো কাজ করা লাগবে না, মসজিদেও যাওয়ার দরকার নাই, শুধু বাড়িতে উইঠা দেখেন না গরম পানি করে রাখছি, উযু কইরা 2 রাকাত ফরজ নামাজ আদায় করিয়া আপনি শুয়া পড়েন। সুবহানাল্লাহ কোন। এ কেমন বিবি, একদিন 2 দিন কত গালি খায়, কত বকা খায়, কতদিন থাপ্পড় খায়, তারপর আল্লাহর বান্দি ঘাবড়ায় না। থাপ্পড় খাইয়া আল্লাহর বান্দি তারপর হাত তুলে আল্লাহরে বলে, আল্লাহ যত মার খায় তারপরও আমার কোনো কষ্ট নাই, তুমি তারে ভালো বানায়া দাও। এমন একটা আমল করতো, আর স্বামী যখন খানা খাইতে বসতো, হাত দিয়া হাতের মধ্যে গাঁথা একটা সুতার টুপি বানাইছে আল্লাহর বান্দি। ও মা, বয়ানটা তোমাদের জন্য করি রে মা, তোমাদের জন্য করে যাই। আল্লাহর বান্দি সুই সুতা দিয়ে একটা টুপি বানাইছে তার স্বামীর জন্য, অন্য কোনো কাজ করতে পারে না। স্বামীরে যখন খানাটা খাইতে দেয়, দস্তরখানা বিছায়া খানাটা খাইতে দেয়, স্বামী যখন খাইতে বসে, সুতার টুপিটা, হাতে বানানো টুপিটা নিয়ে স্বামীর মাথার মধ্যে দিয়া দেয়। আরো জোরে কও, স্বামীর মাথার মধ্যে দিয়া দেয়। খানাটা খাওয়া যখন শেষ হয়ে যায়, তখন আল্লাহর বান্দি আবার টুপিটা নিয়ে উঠায়া রাখে। আল্লাহর বান্দির চিন্তা হলো এমন, স্বামী আমার নামাজ আদায় করে না, কমাস কোন আমার পয়গম্বরের একটা সুন্নতের উপর আমল করো। আমার আল্লাহ একটা সুন্নতের উপর আমল করার কারণে একদিন তারে পরহেজগার বানায়া দিবে, ঠিক কিনা? কিতাবের মধ্যে লেখেন যে হ্যাঁ, কিছুদিন পর আল্লাহর ওই বান্দা বড় বুজুর্গ বান্দা হয়ে গেছে। আজকে আমাদের মা বোনেরাও পারবে কি পারবে না? অবশ্যই পারবে ভাই। ও মা, আল্লাহ পাক বলেন, তুমি জাহিলি যুগের মহিলাদের মতো তোমার চেহারাটা বাইরে পরিদর্শন করো না, প্রদর্শন করিয়া নিজের জাহান্নামের আগুনের মধ্যে জ্বালায়ও না। ও মা, আজকে সাজগোজ করবা, তোমার স্বামীর জন্য তুমি সাজগোজ করো। আল্লাহর নবী বলেন, কোন স্বামী স্ত্রী সাজগোজ করিয়া যদি মাগরিব থেকে এশা পর্যন্ত ঘরের দরওয়াজা বন্ধ করে দিয়া দুজনে একজন আরেকজনের সাথে যদি মিষ্টি মিষ্টি আলাপ করে, আমার আল্লাহ 2 রাকাত নফল নামাজের সওয়াব তাদের স্বামী স্ত্রীর আমল নামায় লিখে দেয়। অথচ তোমরা বাহিরে তো অবৈধ প্রেমের জন্য কত সম্পর্ক করলা, কত সময় নষ্ট করলা, কিন্তু স্বামীর ব্যাপারে তোমার এরকম সাজগোজ বের হয় না। স্বামী যদি কয়, অমুক শাড়িটা আজকে পরো না, দেখি কেমন দেখা যায়, কয় যাও, বুড়া বয়সে বুঝি তোমার যৌবন উতলাইছে। কন্যা কথা কন্যা, এর স্বামীর তো মন চাইতেই পারে ভালো একটা কাপড় পরো না। ও মা, বুড়া হোক যা হোক, যদি তোমার স্বামী যদি তোমার দিকে মহব্বতের নজরে তাকায়,
তোমার জীবনের সগীরা গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দিবে। অথচ তা পারবে না, সুকেস বোঝাই করে রাখছে দামি দামি কাপড়, স্বর্ণ অলংকার গহনা পাতি বোঝাই করে রাখছে। কারে দেখাবে? পহেলা বৈশাখের দিন রাস্তার মানুষকে দেখাবে। কথা বল না। ও মা, তোমরা জানো না, জানো না, আজকে বেশিরভাগ সন্তান কথা মানে না, বেশিরভাগ সন্তানেরা কথা মানতে রাজি না, মা বাবার খেদমত কত করে না। কেন করে না? কয় তোমার সন্তান যখন তোমার পেটের মধ্যে ছিল তখন তোমার শয়তান তোমার পেটের মধ্যে তোমার সন্তানের উপরে শয়তানের কুনজর পড়েছে, ঠিক কিনা? শয়তানের কুনজর পড়ার কারণে রাস্তায় বের হইছে, তারপরেও পেট পিঠ সব বাইর করে দিয়ে দিছে। আছে না নাই? কেমন ব্লাউজ গায়ে দিছে, পিছনে আবার একটা লাভ বানায় দিছে। এখন তো অনেকেই চিন্তা করতেছে, হুজুর এতক্ষণ তো আপনার এবারও দরবেশ দরবেশ মনে হইল, কখন আবার মহিলাদের পিঠের লাভ আপনাদের চোখে কেমনে পড়ে? পরে ভাই কিচ্ছু করার নাই, কারণ রাস্তায় বের হইলে এই জাহান্নামী বেহায়াদের জন্য রাস্তায় চলাচল করা অসম্ভব, ঠিক কিনা? এক সময় তো বেপরদায় চলছে বটে, কিন্তু ওলামায়ে কেরামকে দেখলে একটু রাস্তার পাশে কমসে কম জড়সড় হয়ে দাঁড়াইতো। সত্য না মিথ্যা? যতক্ষণ পর্যন্ত ইমাম সাহেব না যায় ততক্ষণ পর্যন্ত দেখা গেছে আমার মা বোনেরা রাস্তার পাশে দাঁড়ায়া থাকতো। কিন্তু এখন ব্যাপারটা তা না, তারা চিন্তা করে সবাই যেহেতু দেখে হুজুর বাগিতাইয়া গিলাম, হুজুরের সামনে আইসা আরো মাথার কাপড়ও ফালায়া দেয়। আছে না নাই? ও মা, সন্তান যখন পেটের মধ্যে থাকবে মা, শয়তানের কুনজরটা পড়তে দিও না, পড়তে দিও না। সুন্দর করে হেফাজতে চলাও, দেখবা তোমার গর্ভের থেকে আমার আল্লাহ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী বানায়া দিবে, ঠিক কিনা? আর যদি তুমি কি করো, পেট নাই পিঠ নাই, মানুষকে দেখায়া দেখায়া রাস্তায় বের হও, তাহলে আব্দুল কাদের জিলানী তো দূরের কথা, আইয়ুব বাচ্চু বেরোইব, আইয়ুব বাচ্চু বের হবে ভাই। দেখবা অল্প বয়সেই তোমাকে লালন পালন করা বাদ দিয়া দিবে। ডিজিটাল তো ডিজিটাল হয়ে গেছে, স্টার জলসা, অমুক জলসা, তমুক জলসা, টিভি আর চ্যানেলের মধ্যে আমার মা বোনেরা সারাদিন 24 ঘন্টা অ্যান্ড্রয়েড সেট নিয়ে আমার মা বোনেরা যেমন ব্যস্ত থাকে, আল্লাহ দেখা যায় সন্তান হওয়ার পর ওই সন্তানরা ওই দিকেই বেশি ধাবিত হয়, ঠিক কিনা? পেটের মধ্যে থাইকা মা যা করবে, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর সন্তানের নজর ওদিকেই যাবে, ঠিক কিনা বলেন? এ ভাই, এখন আমার অনেক ভাইরা এসে আমাদেরকে বলে, হুজুর ছোট্ট মানুষ, খুব বোঝে, ওর খুব ভালো বেরেন হুজুর, মোবাইলে কিচ্ছু কয়া দেওয়া লাগে না, সব বোঝে, সব বোঝে। 4 বছর 3 বছর বয়স, মোবাইলে সব বোঝে, কিছু কয়া দেওয়া লাগে না। আমি কই ভাই, এটা আমি দিনাজপুরের বয়ানের বরকত নয়, এটা তোমার পরহেজগার বিবি, স্টার জলসাওয়ালা বিবির বরকতে তোমার সন্তান ছোটবেলায় ফেসবুক চালানো শিখছে, ঠিক কিনা? এটা আমাদের কেরামতি না, এটা তোমার বউর কেরামতি। যদি কদম মুসি করা লাগে ওখানে যায় করো, এ ঠিক কিনা? কারণ পেটের মধ্যে যখন ছিল সার্বক্ষণিক ওর মধ্যে ডুবে রয়েছে, আল্লাহর কালামের তেলাওয়াত নাই, একবারও আল্লাহর দরবারে বলে নাই রব্বি হাবলি মিনাস সালিহিন,
আল্লাহ আপনি আমাকে একটা নেক সন্তান দান করেন, একটা নেক সন্তান দান করেন। এ ভাই মগের মুল্লুক নয় যে সন্তান আইলেই হাফেজ বানাইবা, আলেম বানাইবা, না না, একটু চিন্তা ভাবনা করে দেখো একজন আলেমের মা বাবা ছোটবেলার থেকে তার মা বাবা তার পিছনে কত মেহনত করেছে, ঠিক কিনা? এজন্য বলবো রে মা, এমন যদি সন্তান চাও যে তুমি মারা যাওয়ার পরে তোমার সন্তানরা কবরের পাশে দাঁড়াবে, তোমার সন্তানরা তোমার জন্য রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এমন যদি দোয়াটা পাইতে চাও, ও মা সন্তান যখন গর্ভে আসবে খবরদার রাস্তাঘাটে বের হইবা বেপর্দায় বের হইও না। ও মা, ও মা, তোমাদের কণ্ঠটার আওয়াজটা একেবারে ছোট করে ফেলো মা, জোরে গলায় কোনো সময় কথা বলবা না। শরীয়তের মাসআলা হলো যখন কোনো মহিলা কোনো পরপুরুষের সাথে কথা বলবে, একান্ত জরুরি যদি কথা বলাই লাগে তাহলে রাগ হয়া কর্কশ ভাষায় কথা বলবা। কথা কম ঠিক কিনা? এ রং নাম্বারে যদি ফোন আইসে, রং নাম্বারে ফোন আমাদের মোবাইলে আইসে না, মেয়েদের মোবাইলে অভাব নাই, খালি রং নাম্বার। কথা কম ঠিক কিনা? রং নাম্বারে যদি ফোন আইসে ভাই, মাসআলা হলো এমন ভাবে ধমক দিয়া কথা কও তাড়াতাড়ি যেন মোবাইলটা কেটে দেয়, কিন্তু তা না, তা না, মোবাইলটা দইরায় কয় হ্যালো আসসালামু আলাইকুম, কে বলছেন, ভালো আছেন? হাই রে মিষ্টি কথা, ঢাকার মাইয়া বাগের বাজার, ঢাকার মাইয়া খুলনা যশোর যায়, সেখানে যায় ধর্ষিত হয়, ঠিক কিনা বলো? খুলনা যশোরের মেয়ে ঢাকায় আইসা ধর্ষিত হয়, অন্য কোনো কারণে নয়। আজকে যখন রং নাম্বারে ফোনটা আসবে রে মা, কর্কশ ভাষায় কথা বলবা, সালামটা পর্যন্ত দেওয়া তোমার জন্য জায়েজ নাই, ঠিক কিনা? স্বামীরে সালাম দেয় না, স্বামীরে একবারও বলে না সোনামণি খাইছিলে, মোবাইলটা তোরা গিয়েছে কে কইতে পারো না? কথা কও ঠিক কিনা? এইভাবে কথা তো বাহিরের লোকের সাথে বলবা, কর্কশ ভাষায় কথা বইলা যখন মোবাইলটা এমন ভাবে রাখবা, আল্লাহর বান্দা খারাপ হইলে আর তোমারে ফোন দিবে না, বকা দিবে আর বলবে এটা করে আদবের গোষ্ঠী জানে না, এটারে আর ফোন দেব না, যা। এমন ভাবে সালাম দিছে ভাই, এমন ভাবে মিষ্টি সুরে কথা বলছে, কুকিল কণ্ঠে কথা বলছে, ফোনটা ধইরাই কয় তোমার কণ্ঠটা এত সুন্দর, আহারে না জানি তোমার চেহারাও কত সুন্দর, আছে না নাই? একবারও সুন্দর মানুষ দেখা বলে না, সুন্দর কণ্ঠের বক্তা দেখা একবারও শুকরিয়া আদায় করে না, একটা মেয়ের সুন্দর কণ্ঠ দেখা শুকরিয়া আদায় করে। কত প্রকার প্রশংসা, কয় না জানি তোমার চেহারাটা আল্লাহ নিজের হাতে বানাইছে, আছে না নাই? এমন ভাবে প্রেম শুরু হয়ে যায়, যার কারণে আমার মা বোনেরা এখন বর্তমানে সমাজে অবহেলিত, আমার মাদের দাম নাই। ও মা তোমরাই পাইবা তোমাদের দামটা আবার ফিরায়া আনতে। ও মা, ও মা, তোমরা আজকে মানুষের কাছে, ইহুদি নাসারার কাছে তোমরা একেবারে বিক্রয়ের জন্য একটা পণ্য হয়ে গেছো। ও মা, কেন তোমরা বলতে পারো না আমাদের ছবিটা তোমরা আমাদের বিস্কুটের প্যাকেটের মধ্যে দিতে পারবা না, আরসির বোতলের মধ্যে দিতে পারবা না, তোমরা কোনো মেশিন অথবা কোনো কিছুর এক বেড়াই যে আমাদের নামটা ব্যবহার করতে পারবা না, ঠিক কিনা জোরে বলেন? এ তোমরা এই আন্দোলন করতে পারলা না, কোনদিন কি দেখছেন যে মেয়েদেরকে পণ্য হিসাবে ব্যবহার করা যাবে না? এমন আন্দোলন হয়েছে নি? না না,
নির্লজ্জ বেহায়া মা বোনেরা মামুনুল হক সাহেবের ব্যাপারে আন্দোলন করে, ওলামা একরামের ব্যাপারে আন্দোলন করে, ভাই ওলামা হযরতের ব্যাপারে আন্দোলন করে, অথচ নিজেদের ইজ্জত বাঁচাইতে গিয়া কোনো সময় তারা আন্দোলন করে না। আজকে তোমরা লক্ষ্য করে দেখো, আজকে ওলামা একরাম এত বড় বড় মিছিল মিটিং করে, কোনদিন কি দেখছেন মহিলাদেরকে আমরা বোরখা পরায় আগে দিছি? কথা কও না, না রে ভাই না। অথচ দেখা যায় আজকে যে কোনো মিছিল মিটিং এ আমার মা বোনদেরকে সবার আগে দেওয়া হয়। কি ব্যাপার, কি ব্যাপার? তুমি কি তোমার পিঠ বাঁচানোর ষড়যন্ত্র করছো কিনা? গজব আইলে তাদের উপরে আসুক, আমাদের উপর যেন কোনো গজব না আসে। ও মা, ও মা, তোমাদের দাম অনেক বেশি রে মা, কারণ তোমরা জানো না তোমাদের পেট থেকেই তো আল্লাহ আব্দুল কাদের জিলানীর জন্ম দিস। তোমরা এমন মা, তোমরা বাইজিদ বোস্তামির মা, তোমরা হইলা আনোয়ার শাহ কাশ্মীরের মা, তোমরা মুফতি আমিনের মা, তোমরা আহমদ শফির মা, তোমরা হইলা জুনায়েদ বাবুনগরের মা। ও মা, ও মা, এখনো তোমরা পারো তোমাদের পেট থেকে হাফেজে কোরআন জন্ম দিবা, তোমরা একটা আলেম সন্তান জন্ম দিয়া যাও। ও মা, খবরদার বেপরদায় চলিয়া গুনাহগার সন্তান জন্মায়া নিজেও জাহান্নামের আগুনে যায়ও না, ঠিক কিনা? কারণ তুমি যে যৌবনের তাড়না, চেহারার অহংকারে এমনটা করতেছ, এটা অল্প সময়, কিছুক্ষণ পর আর এই সুন্দর চেহারা থাকবে। ভাইরা আমার, এজন্য যাদের মেয়ে আছে, তোমার মেয়েটারে পর্দায় নামাও। যাদের বিবি আছে খবরদার, বিবিটারে আর কোনোদিন বেপর্দায় রাস্তাঘাটে চালাইতে দিও না। কারণ জানো না, তোমার বিবিটারে আস্তে আস্তে তালিমের মারকাজে পাঠাও, তালিমের মারকাজে পাঠাও। কিছু কিছু সুন্নতের কাজ তাকে শিক্ষা দেওয়ার চেষ্টা করো, যেন তোমার বিবি তোমার খানা খাইতে দিলে যেমন দস্তরখানা ছাড়া যেন না দেয়। তোমার বিবি টুপিটা মাথায় না থাকলে যেন তোমার বিবি তোমার মাথাটার মধ্যে টুপি দেয়, ঠিক কিনা বলেন? এভাবে যদি আমলি জিন্দেগি গড় ভাই, আস্তে আস্তে দুজনে এক প্লেটে খানা খাওয়ার চেষ্টা করো, এক প্লেটে খানা খাও, একজন আর একজনারে সালাম দাও, বেশি বেশি করে সালাম দিবা। দেখবা স্বামী স্ত্রী এমন হয়েছে, স্বামীও অফিস থেকে আইসে, বিবিও আর এক দিক দিয়ে আসে, দুজনে ক্রস হয়, কিন্তু রাস্তার মধ্যে দেখাও একজন আর একজনারে সালাম দেয় না, মানুষরে সালাম দেয়, নিজের বিবিরে সালাম দেয় না। এটাই হইল গজব। তুমি যদি স্বামী স্ত্রীর মধ্যে মিল আর মহাব্বত পয়দা করতে চাও, তাহলে স্বামী কি স্বামীও বিবিরে সালাম দেবে, বিবিও স্বামীরে সালাম দেবে। দেখবা একবার দেখা হইলে মুস্কি হাসি দেয়া দুজন আর একজনের সাথে কথা বলবা, একজন আর একজনের বদনাম করবা না, একজন আর একজনের প্রশংসা করবা। দেখবা আমার আল্লাহ ওই যুগের সাহাবা একরামের মতো জামানা আমার আল্লাহ আবার আপনার আমার মাঝে ফিরাইয়া দিবে, ঠিক কিনা? একজন আর একজনারে সালাম দিলে কি হবে? ছোট হয়ে যাইবেন নি? কথা বল না, না রে ভাই না, সুন্দর করে সালাম দিবা, একজন আর একজনারে প্রশংসা করবা, বদনাম করবা না। কিন্তু দেখা যায় আমাদের মা বোনদের ভিতরে বর্তমানে এই ব্যারামটা বেশি। আমার পয়গাম্বর ফরমান, হাসরের মাঠে বেশি মহিলারা জাহান্নামী হবে, অন্য কোনো কারণে নয়, একটা কারণে তারা জাহান্নামে যাবে, তা হলো স্বামীর না শুকরিয়া আদায় করার কারণে জাহান্নামে যাবে। আমার কথাটা কি বুঝতে কষ্ট হইছে নি? স্বামীর না শুকরিয়া কেমনে হয়? এ 20 বছর ঘর সংসার করছে, খুব ভালো করে বোঝেন, সময় শেষ, চলে যাব। 20টা বছর ঘর সংসার করছে, ঘর সংসার করতে গিয়া স্বামী স্ত্রীর মধ্যে একটু মন মালিন্য হয় কি হয় না? কথা বল না, হয়তো বা ভিতরগত কোনো সমস্যা হইছে। একদিন দুজনে আলাদা আলাদা বিছনায় ঘুমাইছে, হতেই পারে, পারে না? কতক্ষণ পারে কিনা? হতেই পারে। কিন্তু আমার মা
পরের দিন সকালবেলা মানুষের সামনে কয়, তোর মতো কপাল পোড়ার সংসারে আইসা আমার জীবনটাই আমি বরবাদ করে দিলাম। ঠিক কিনা? এ কথা বলে না? বলে। অথচ 20টা বছর ঝগড়া হয় নাই, দুজনে ঝগড়া হয় নাই, মন মালিন্য হয় নাই। আজকে হঠাৎ করে একদিন সামান্য একটু মন কালাকালি হইছে, আমার মা বোনেরা বলে তোর মতো কপাল পোড়ার সংসারে আইসা আমার জীবনটাই বরবাদ করলাম। কথা কান ঠিক কিনা? এ মুসলমান, আমি আমার কথা বললাম না, আমার পয়গম্বরের কথাটা তোমাদের বললাম। ও মা, বেশি বেশি করে স্বামীর প্রশংসা করবা। তোমরা যারা স্বামী আছো, তোমার বিবির প্রশংসাটা করবা, খবরদার বদনাম করবা না। ঘরের কথাটা কোনো সময় পর মানুষের কাছে বলবা না। যদি বলো, রহমত তোমার ঘর থেকে আমার আল্লাহ উঠায়া দিবে। আর যদি প্রশংসা করো ভাই, দেখবা সাহাবায়ে কেরামদের মতো যুগ আবার আপনার আমার ঘরে আমার আল্লাহ দান করবে। ঠিক কিনা? এজন্য পুরুষরাও প্রথম ভূমিকা পালন করব আমার মা বোনদেরকে পর্দা রাখার জন্য। যাদের মেয়ে আছে ছোট্টবেলা থেকেই তার পর্দার পরিবেশ আমি গড়াবো। ঠিক কিনা ধরে বলেন? এই মেয়েটা যখন শোনেন এখন যেমন নারী নির্যাতন অনেক বেড়ে গেছে, এর চাইতে আরো অনেক গুণ বেশি বাড়ছে পুরুষ নির্যাতন। কতক্ষণ? আসলে আইন নাই দেখা এটা আর প্রকাশ পায় না। পুরুষ নির্যাতন হচ্ছে, অনেক পুরুষরা গলায় রশি লটকায়া আত্মহত্যা করতেছে একমাত্র মহিলাদের অত্যাচারে। কই যাইব? কোর্টে গেলে মামলা হইলে ওরই জরিমানা, যাওয়ার তো কোনো রাস্তা নাই। এজন্য অনেক অত্যাচার হয়া অনেক পুরুষ পাগল হয়ে রাস্তায় ঘুরতেছে। এটা কেন? এর জন্য দায়ী হলো মেয়ের মা বাবা। মেয়ের মা বাবা যদি ছোটবেলার থেকে তার পর্দার মধ্যে রাখতো, স্বামীর ঘরে যায়া স্বামীর ওপরে এই পেশার আর পড়তো, তখন আর কষ্ট হইতো না। এখন জিন্সের প্যান্ট পইরা, হাফ প্যান্ট পইরা, চুলের বক্স শার্ট কইরা, এভাবে চইলা ফিরে তখন কি আর ওই খাঁচার মধ্যে থাকতে চায়? কথা কন না? থাকতে চায়। বোরখার কথা কইলে কয় আমি দো মাইট কে মইরা যাবো, এরকম বোরখা আমি আর পড়তে পারবো না। মন চাইলে না খাও, না চাইলে বিদায় করে দাও। তোমার মতো স্বামীর আর আমার অভাব নাই, রাস্তাঘাটে বহুত আছে। এ কথা কন ঠিক কিনা? আল্লাহ আমাদের মা বোনদেরকে জান্নাতি মহিলা হিসাবে কবুল করুন। আমিন। আসতে হয়ে গেল, আরো জোরে বলেন। আল্লাহ আজকের মাহফিল বক্তা শ্রোতা সবাইকে কবুল করেন। যাহা কিছু বললাম ভাঙ্গা ভাঙ্গা কথা, আল্লাহ যা বলাইলেন তাই বললাম। এ কথাগুলো আমাকে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।